নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার গুজরাটি বাঙালি আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এই যে আজ আবার বেরিয়ে পড়েছি। আজকে শনিবার, ওর আর বাবার আজকে ছুটি, সাপ্তাহিক ছুটি। আর এই ছুটিটার জন্য আমরা এক সপ্তাহ ধরে ওয়েট করে থাকি যে বাবার কবে ছুটি আসবে আর আমরা সেদিন একটু বেরোতে পারবো। আজকে মন্দিরে যাব বলে ঠিক করেছি, চলুন তাহলে। এই যে চলে এসেছি আমরা এই ছোট্ট ভরুচ সিটিটার সবথেকে বড় মন্দির বললেই হয়, নীলকণ্ঠ মন্দির। আর জায়গাটা দেখেছেন কি সুন্দর, চারিদিকটা এদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর ভীষণ বড় এলাকাটা। কত মানুষজন আসে এখানে সময় কাটানোর জন্য আর ঠাকুর দর্শন, দুটো কাজই একসঙ্গে হয়। আর এত শান্ত পরিবেশ, এখানটায় আসলেই মনটা ভালো হয়ে যায়। এই যে শ্রীকৃষ্ণ সেই কালিয়া দমন করেছেন, কালিয়া নাগের যে দমন করেছিলেন, তারপর কালিয়া নাগের মাথার উপর পা দিয়ে সমুদ্রের উপরে উঠে এসেছিলেন, সেই দৃশ্যটাই এখানে বানানো রয়েছে। আর চারিদিকটা প্রচুর গাছপালা লাগানো রয়েছে, যদিও এখন ফুল নেই দেখছি, নাহলে বেশ অন্য সময় ফুল থাকে। ওই যে ওই মন্দিরটা, ওটা হচ্ছে হনুমান মন্দির। একদিকে হনুমান মন্দির আর একদিকে শিব মন্দির, দুটো মন্দির একদম মুখোমুখি রয়েছে। এই যে এদিকে শিব মন্দির আর ওইদিকে হচ্ছে ডান দিকে হনুমান মন্দির, শ্রী শ্রী নীলকণ্ঠ মহাদেব। চলুন তাহলে দেখি। অন্তত মাসে একবার করে হলেও এই মন্দিরটার দর্শনে আসতে ইচ্ছা করে। জায়গাটা এত সুন্দর যে কি বলবো, খুব ভালো লাগে এখানে আসতে। চারিদিকটা খুব সুন্দর। আর ওই যে দূরে ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওইদিকে নর্মদা নদী আছে। আমরা তো আমাদের পশ্চিমবঙ্গে ওখানে গঙ্গা নদীর অনেক নাম শুনেছি, আর গুজরাটে এখানে নর্মদা নদী। এই নদীটাও ভীষণ বড়। ওটাতে ওই নদীতেও যাব একটু পরেই। এখানটা একটু ঘুরে নিই। মাম্মাম এখানে এসে খুব খুশি হয়েছে। ওই যে দূরে যে হনুমান বসে আছে, এই জন্য সোনামা হনুমান দেখবে বলে এইদিকে আসছে। অনেকগুলো হনুমান রয়েছে এখানে, প্রায় 10-12টা হনুমান দেখলাম। ওই জন্য বলে এসেছি যখন, চলো। মন্দিরের সঙ্গে সঙ্গে হনুমানও সবসময় তো রুমের মধ্যেই থাকে, হনুমান দেখলেও একটু মজা হবে। এই যে হনুমানগুলোর লেজগুলো কেমন বাঁকিয়ে রেখেছে দেখুন। মামাম শোনার জন্য আর ওইখানে হনুমানকে দেখানো। ও হনুমান দেখতে প্রচুর ভালোবাসে, একটুও ভয় পায় না, জানেন তো হনুমানকে। এই যে ওদিক থেকে এসে এদিকে বসে রইল আবার। ও মনে হচ্ছে বুঝতে পেরেছে যে ওর ভিডিও করছি, ওই জন্য গাছের আড়ালে চলে গেল, জানেন। একে একে সবগুলোই এই দিকে যাচ্ছে। এই দেখুন আবার একটা যাচ্ছে। এই দিকে আসলে খাবার পাবে, ওই জন্য এদিকে যাচ্ছে। এদিকে লোকজন রয়েছে। আর এই যে মাম্মাম তার পাপা হাত ধরে যে হনুমানের একদম সামনে যাচ্ছে দেখা করতে। এই দেখুন সব লাইন ধরে যাচ্ছে ওইদিকে। এই দেখুন একটার পেছনে আরেকটা, মা বাচ্চা ছানা পোনা সব একসঙ্গে বেরিয়েছে। আর এই যে সোনামার এবার বকবকানি শুরু হয়ে গেছে। হনুমান দেখে সে এতটাই আনন্দ পেয়েছে, সে আবার নিজের মনে বসে বকে যাচ্ছে। এখনো তো ওর কথাগুলো পরিষ্কার হয়নি, স্পষ্ট করে এখনো বলতে পারে না, নিজের মতো করে ও বকবক করে। এই দেখুন এর পাটায় মনে হচ্ছে কিছু হয়েছে, পাটায় যে খড়ি খড়ি হাঁটছে আস্তে আস্তে। এই পায়ে মনে হচ্ছে কিছু ফুটেছে। পাটা তুলে ভালো করে দেখছে যে কাঁটা ফুটলো নাকি। এই এখানে ইনি আবার পা মিলে বসে আছেন। এই হচ্ছে, এই দেখুন এখান থেকে ও ডাকছে হাত বাড়িয়ে,
যে আয় আয় তোরা এদিকে আয়, আয় আয়, কেমন করে ডাকছে দেখুন শুধু। একটুও ভয় পায় না। অন্য বাচ্চারা হনুমান বললে কেমন ভয় পেয়ে যায়, ওনার হনুমানে একটুও ভয় নেই। এদিকে পার্কে গেলে তখন স্লিপে চাপবে না, তখন কান্নায় ভয় পেয়ে যেত। আর দেখুন হনুমানের বেলায় কেমন করে ওই দেখুন আয় আয় করে যাচ্ছে। মেয়েটা ওই যে নদীটা দেখা যাচ্ছে, আর পাম গাছগুলো পরপর সারি বেঁধে লাগানো রয়েছে, কি সুন্দর লাগছে। এখানেও কিছু ফুল গাছ লাইন ধরে লাগানো রয়েছে পুজো করার জন্য মনে হচ্ছে, টগর ফুল, জবা ফুল, আরও কী কী সব গাছপালা লাগানো রয়েছে দেখছি। আর এখান থেকে দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগছে। ওই দেখুন পাম গাছের মাঝখান দিয়ে নদীটাকে, অপূর্ব লাগছে দেখতে। নদীতেও নামবো। ওই দেখ এখানে প্রায় সিঁড়ি রয়েছে, 150 থেকে 200 পিস সিঁড়ি আছে। নদীর সামনে লোকগুলোকে কতটুকুটুকু দেখাচ্ছে দেখুন ওপর থেকে। সোনামা এগুলো একটা একটা করে নিজের পায়ে নেমেছে, আবার আমাদেরকে ধরে ধরে উঠেছে। ওর পাপার আর আমার হাত ধরে ধরে ও পুরোটা সিঁড়ি আবার উঠে এসেছিল। চলুন তাহলে আস্তে আস্তে নিচে যাই। নিচে গিয়ে একদম নর্মদার ওখানে জলটা একদম দেখাবো। তবে কি এখানের জল অতটা পরিষ্কার না, একটু ঘোলা ঘোলা, কারণ কাদা আর পলির ভাগটা বেশি নদীতে, বালির পরিমাণটা একটু কম, ওই জন্য জলটা সেরকমভাবে পরিষ্কার নয়। আর এইখানটা দেখলাম আমরা নদীটা যেন 3 ভাগ হয়ে গেছে, একটা এইদিকে চলে গেছে, একটা ওই দিকে চলে গেছে। সত্যিই ওখানটা মনে হবে 3 জোয়ারের মুখ টাইপের। আর বেশ বড় নদীটা, প্রচুরই বড়। সিঁড়িটা থেকে নামতে নামতে তাই দেখছি যে এই অর্ধেক সিঁড়ি নামা হয়েছে, তার উপরে ওই যে ব্রিজ রয়েছে, ওখানে 3টা ব্রিজ রয়েছে, একটা দিয়ে গাড়ি যায়, একটা দিয়ে আসে, আর ট্রেনের ব্রিজ রয়েছে, আবার রেল ব্রিজ যেটা, আর বোটেরও ব্যবস্থা রয়েছে। চলুন ওই দেখুন সব কেমন বোটে সব ঘোরাঘুরি করছে। বোটে চাপতেও বেশ মজা হয়। আমরাও আগের বার যখন এসেছিলাম তখন এরকম বোটে চেপেছিলাম, বেশ ভালো লাগে। একটা ছোট্ট ট্যুর মনে হয় জলের ওপর দিয়ে। ওই দেখুন এই যে ঘাটে আরো লোকজন দাঁড়িয়ে আছে, আবার এরা চাপবে ওরা নামলে। অনেক ছোট ছোট বোট এখানে রয়েছে। ব্রিজটাও কত লম্বা দেখুন। আর এই নদীটায় প্রচুর পুজো আর্চা হয়, যার জন্য জলের মধ্যে নারকেল ভাসছে। প্রচুর নারকেল এখানে মানুষজন পুজো দেন, যার জন্য জলে প্রচুর ফুল ফল, এই নারকেল অনেক কিছুই ভাসে। ওই দেখুন লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা করে রেখেছে, এটা অবশ্যই করা উচিত জলের। আমাদের ওখানে তো আগের বার দেখলাম একটা নিউজ, এই কদিন আগেই ঘটলো, রূপনারায়ণ নদীতে সেই মাঝ নদীতে নৌকা ডুবে গিয়ে কি ভয়ানক কাণ্ড বলুন তো। কত 15 জন না 17 জনের মতো লোক ছিল, বাচ্চা বয়স্ক সব মিলিয়ে। প্রায় 5 জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর মনে হয় আস্তে আস্তে বডি মিলল। সেটা তবে নৌকো ছিল, ভুটভুটি ছিল না। কিন্তু নৌকোতে মেশিন থাকলে অন্তত ডোবার ভয় অতটা থাকে না। এই দেখুন একটা দুটো করে সব নারকেলগুলো কেমন ভাসছে। না এবার ওপরে যাই, ওপরে ঠাকুরগুলো দর্শন করব। এই দেখুন এখানে একটা কি সুন্দর শিবলিঙ্গ মন্দির তৈরি করা রয়েছে। ওই বড় মন্দিরটারই সাইডে এটাও বানানো রয়েছে, এর ভিতরেও মহাদেব রয়েছেন। ওই যে একদম সামনে আর যাওয়া হয়নি। এই দেখুন ওই যে দূরে ওই যে আটচালা বানানো রয়েছে, ওইখানেও দূর দূরান্ত থেকে মানুষজন আসেন বাসে করে।
এসে এখানে 1-2 দিন করে থাকেন, বুঝলেন, কারণ আমরা দেখেছি তো প্রচুর লোকজন আসেন এখানে এই মন্দিরে। সোনামার আবার একটু শুরু হয়ে গেছে এখানে নাচানাচি করবে বলে, ব্যাস এবারে বলছে আমায় কোলে নিয়ে নাও, আমি আর নামবো না, আবার কোলে নাও কোলে নাও। এই দেখুন এটা কি ফুল বলুন তো, বসন্ত এসে গেছে, সেটারই এটা পূর্বাভাস দিচ্ছে যে না এবার বসন্ত এসে গেছে। না চলুন এবার মন্দিরে যাই, আরতি শুরু হয়ে গেল মন্দিরে। এই যে এবার হনুমান মন্দিরে চলে এসেছি, এখানে আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যে 6:30 বেজে গেছে, এখানে আরতি হচ্ছে। এখানে একটু আরতি দেখে নিই, দিয়ে তারপরে মহাদেবের মন্দিরে যাব, ওইখানেও আরতি শুরু হয়ে গেছে। এই যে মেন মন্দির, এখানে এই যে আসছি, এইখানে মহাদেবের আরতি শুরু হয়ে গেছে। ওই যে ঠাকুর মশাই ওনাকে আরতি করছে। এই যে এখানে মহাদেবের বাহন নন্দীবাবু এখানে বসে বসে মহাদেবের দর্শন করছে এখান থেকেই, এই দেখুন। আর আমিও সামনে ভিডিও করলাম না। ঠিক আছে, তাহলে আজকে আরতি দেখে আরও একটা মন্দিরে যাবার কথা আছে, সেটা আবার পরের ব্লগে আসবে। আপনারা তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? বাই বাই।